যারা রাজা হয় তাদের একটা অহংকার কাজ করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন লীলা করেছেন যে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে মহাপ্রভুর কাছে এসেছে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মহাপ্রভুকে উত্তর পাঠালেন যে আমি রাজার সঙ্গে দেখা করার জন্য পুরীধামে আসিনি, আমি জগন্নাথের জন্য পুরীধামে এসেছি। রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। এত বড় কথা বলার মতো সাহস ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। রাজাকে বলছে যে রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। বলুন, এত বড় কথা বলার মতো সাহস থাকা চাই তো। সেই সাহসটা মহাপ্রভুর ছিল। মহাপ্রভু বলেছিলেন যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ স্মরণ। রাজা হচ্ছে বিষয়ী আর আমি হচ্ছি বিষয়ে ত্যাগী। ওনার পথ ভোগের পথ আর আমার পথ ত্যাগের পথ। আমি যদি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার প্রভাব আমার উপর পড়বে, আমার ত্যাগী মনে ভোগের আকাঙ্ক্ষা জাগতে পারে। তাই আমি রাজার মুখ দর্শন করতে চাই না। এত বড় কথা মহাপ্রভু বললেন। অন্য রাজা হলে কি করতো? বলতে এত বড় অহংকারী সন্ন্যাসীকে বার করে দাও পুরী থেকে। কিন্তু তিনি বলেননি। রাজা প্রতাপরুদ্র উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বললেন যে ঠিকই বলেছেন মহারাজ গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো বিষয়ী লোক আর উনি তো ত্যাগী লোক। ওনার পথ আলাদা, আমার পথ আলাদা, তাহলে আমি দেখা করব কি করে? শেষকালে সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি শিখিয়ে দিলেন যে আপনি রাজা রূপে কোনোদিনই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাবেন না। আপনাকে রাজ পোশাক ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশে, কাঙাল বৈষ্ণবের বেশে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে ওই মোটা মোটা সোনার হার পরে যেতে পারবেন না, মোটা মোটা তুলসী মালা পরে যেতে হবে। মোটা মোটা সোনার হার পরে যদি যাও প্রভু দেখবেন না তোমাকে। তুলসী মালা মোটা মোটা পরবে আর দ্বাদশ অঙ্গে তিলক শোভিত করবে, তারপর ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুর সামনে সেই শ্লোক আওড়াবে। এই কাজটুকু যদি করতে পারো তাহলে মহাপ্রভু তোমায় কৃপা করবেন। যদিও ব্যাপারটা অভিনয়, কারণ উনি তো বৈষ্ণব সারা জীবনের জন্য হয়ে যাচ্ছেন না, দুদিনের জন্য বৈষ্ণব সাজছেন। কিন্তু গৌরাঙ্গ কৃপা পাবার জন্য এই বৈষ্ণব সাজাটাই তার কাজে লাগলো। একটা জিনিস জানবেন, সাধু যদি হতে না পারেন, সাধুর অভিনয় করাটাও সৌভাগ্যের, তাই না? চোর যদি হতে না পারে, চোরের অভিনয় করাটা কি ভালো জিনিস? সেটা তো ভালো হবে না। যে চোর নয় কিন্তু অভিনয় করতে হচ্ছে চোরের, জিনিসটা তো ভালো হলো না। কিন্তু সাধু নয় অথচ সাধুর অভিনয় করছে, কাজটা তো ভালো। তাকে দেখে দুজনের তো অন্তত ভক্তি উদয় হবে। সে হয়তো সাধু নয়, কিন্তু তাকে দেখে যে দুজন ভক্তিতে এগিয়ে গেল সেই লাভটা তো সমাজ পেল। যে অভিনয় করলো তার দ্বারা কোনো লাভ সমাজ পেল না, কিন্তু তাকে দেখে যারা এগিয়ে গেল ভক্তির পথে তাদের থেকে তো সমাজ উপকার পেল। তাই চোর যদি না হয় চোরের অভিনয় করাও ভালো নয়, কিন্তু সাধু যদি না হয় সাধুর অভিনয় করাও ভালো। তাই রাজা প্রতাপরুদ্র সাধুর অভিনয় করে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে মোটা তুলসীর মালা গলায় দিয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক যখন বলতে লাগলেন মহাপ্রভুর সামনে, মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই দিনু আলিঙ্গন, এই বলে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন। তাহলে আমরা কি দেখলাম? যে রাজা হবার যে অহংকার থাকে সেই অহংকার চুরমার হয়ে গেল মহাপ্রভুর লীলা। রূপ গোস্বামী হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। 6 গোস্বামীর এক গোস্বামী তিনি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ এবং অভীষ্ট পূরণ, মনের ইচ্ছাও পূর্ণ হবে এনাদের কৃপায় এবং বিঘ্ন নাশ হবে। সেই রূপ গোস্বামীর
ছয় গোস্বামীর মধ্যে একজন রূপ গোস্বামী, তার লেখা এই শ্লোক। এই শ্লোকে তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু কেন এলেন আমাদের মধ্যে। খুব সহজ সরল ভাবে বলছেন, সংস্কৃত ভাষায় লেখা বলে আমাদের মতন সাধারণ মানুষের কাছে এটা দুর্বোধ্য, কিন্তু মানেগুলো যদি একবার বুঝে নেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। বলছে অনর্পিত চরিং চিরাত, অনর্পিত যা কখনো অর্পণ করা হয়নি, ভগবানের কুক্ষিগত সম্পদ, ভগবানের একদম অন্দরমহলে সযত্নে সুরক্ষিত যে সম্পদ, সেই সম্পদ ভগবান কাউকে দিতে চান না, তাই না? মনে করুন আপনি যদি বিরাট বড় লোক হন, আপনার জমি থেকে যদি ধান খুব বেশি পরিমাণে হয়, গরিব মানুষ আসলে আপনি তাকে 1 কেজি ধান দিয়ে দিতে পারেন। কিন্তু গরিব যদি এসে বলে 10 বিঘে জমি আমায় লিখে দেন, তখন একটা থাপ্পড় দিতে ইচ্ছে করবে না? বেটা ধান পাচ্ছিস এই নিয়ে আনন্দ কর, জমি লিখে দিতে বলছিস কেন? কাজেই জমিটা যেমন আপনি লিখে দেবেন না, কিন্তু জমি থেকে উৎপন্ন ধান যদি আপনার পরিমাণে বেশি হয়, মানে খেয়ে পরে সংসার চালিয়ে যদি উদ্বৃত্ত হয়, তখন আপনি দান করতে পারবেন। ঠিক তেমনি ভগবান আমাদেরকে অনেক জিনিস দেন, যেমন অষ্টসিদ্ধি দেন, অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা। এই 8টি সিদ্ধি হচ্ছে অলৌকিক ক্ষমতা, যেগুলো যোগ সাধনার দ্বারা মানুষের জীবনে প্রাপ্তি হয়। যারা যোগ সাধনায় খুব গভীরভাবে ডুবে যেতে পারে, তারা এই 8টি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায়। অনিমা মহিমা গরিমা লঘিমা, এই যে হনুমানজি, এই সব সিদ্ধির অধিকারী উনি। অনিমা মানে বলে, অনিমা তো একটা নাম, সেটা আবার মানে কি রে বাবা? একজনের নাম অনিমা হতে পারে। আমার দিদির নাম অনিমা, আমার 3টে দিদি আছে, তার মধ্যে ছোট দিদির নাম অনিমা। তো অনিমা তো নাম হতে পারে, অনিমা আবার মানে কি? অনিমা মানে হচ্ছে অনুর মতো ছোট হয়ে যাবার ক্ষমতা। অনু থেকে অনিমা, অনিমা মানে অনুর মতো ছোট হয়ে যাবার ক্ষমতা, মানে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা। মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া সিনেমাটা ছিল না, সেই সবার সামনে অদৃশ্য হয়ে যেতে পারছে, একেবারে অনুর মতো হয়ে যাবার ক্ষমতা যেটা, সেইটাকে বলে অনিমা। আর মহিমা মানে মহা হয়ে যাবার ক্ষমতা, মানে বিরাট হয়ে যাবার ক্ষমতা, এটাকে বলে মহিমা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গুরুতর, গুরু মানে ভারী হয়ে যাবার ক্ষমতা। যেমন ওনাকে নড়ানো যাচ্ছিল না, ওনার লেজটা নড়াতে পারছে না রাবণ, আর হনুমানকে নড়াবে কি? ভীমের সঙ্গে যখন দেখা হয়েছিল, হনুমান ভীমকে বলেছিল শুধু আমার লেজটা আমি নড়াতে পারছি না, তুমি সরিয়ে দিয়ে চলে যাও। ভীমের ক্ষমতা হলো না হনুমানের লেজটাকে সরিয়ে দিয়ে চলে যাবার, তাহলে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। আবার হালকা হয়ে যাবার ক্ষমতা, তাকে বলে লঘিমা। লঘিমা মানে লঘু বা হালকা হয়ে যাবার ক্ষমতা। হালকা যদি হয়ে না যান, তাহলে ওই যে যখন সেই রামায়ণে আপনারা শুনেছেন না, লবকুশ যখন হনুমানকে ধরে নিয়ে এলো সীতা দেবীর কাছে, তখন বলছে কই ভাই আমাকে তোরা কাঁধে নিয়ে চল। এবার কাঁধে নিতে গিয়ে এত ভারী হয়ে গেছে হনুমান যে কিছুতেই হনুমানকে কাঁধে নিতে পারলো না লব আর কুশ। হ্যাঁ, মানে এত ভারী হয়ে গেছে। ওই যে বললাম ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, আবার হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। ভারী হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে গরিমা, আর হালকা হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে লঘিমা। তো এত ভারী হয়ে গেছে হনুমান যে লবকুশ কাঁধে তুলতে পারছে না। শেষকালে লবকুশ করলো কি, হনুমানের লেজ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন হনুমান মনে মনে ভাবলো যে আমি ভাবলাম ওদের কাঁধে উঠবো, ওরা বেশ আমাকে কাঁধে করে নিয়ে যাবে ভাবলো, এমন আমি
আমার যোগ ক্ষমতা দেখালাম, ভারী হয়ে গিয়ে এখন আমাকে লেজ ধরে টানতে টানতে নিয়ে আমার তো গা ছুলে যাচ্ছে। তখন হনুমান বলছে, ওরে লবকুশ, এইবার তোরা আমাকে কাঁধে কর, দেখ আমি হালকা হয়ে গেছি। শেষকালে লবকুশ এসে হনুমানকে দেখে এতই হালকা যে শোলার মতন হালকা হয়ে গেছে। সেই হনুমানকে কাঁধে নিয়ে লবকুশ সীতা দেবীর কাছে হাজির হয়েছে। তাহলে এই যে হনুমান প্রভু রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত, সমস্ত সিদ্ধিতে তিনি লাভ করেছেন। হনুমানের প্রণামে কি বলা হয়? মনোজবম মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতাং বরিষ্ঠম वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। श्रीरामदूतं शरणं प्रपद्ये। श्रीरामदूतं शरणं प्रपद्ये। हनुमानजीर वर्णना বলছে মনোজবম, মানে মনের মতো দ্রুতগতি সম্পন্ন তিনি। জবম বর্গের জব, মনোজবম, এখানে জব বানানটা অন্ত্যস্ত জব নয়, অন্ত্যস্ত জব, জব মানে ওই যে ময়দা হয়, জবের আটা, ওই জব অন্ত্যস্ত জব। আর বর্গের জব, জব মানে হচ্ছে গতি। মনোজবম মানে মনের মতো দ্রুতগতি সম্পন্ন তিনি। মারুততুল্য বেগম, পবনের মতন তার বেগ। জিতেন্দ্রিয়ম, তিনি ইন্দ্রিয়কে জয় করার ক্ষমতা ধরেছেন। বুদ্ধিমতাং বরিষ্ঠম, দেখতে হনুমান বানরের স্বরূপে থাকলে কি হবে, উনি বুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ। বুদ্ধিমতাং বরিষ্ঠম। বাতাত্মজম মানে পবনের পুত্র। বানরযূথ মুখ্যম, বানরদের দলের উনি সর্বশ্রেষ্ঠ। বানরযূথ মুখ্যম। শ্রীরামদূতম, শ্রী রামচন্দ্রের দূত স্বরূপ। সীতা দেবীর কাছে যখন রামচন্দ্রের বার্তা বহন করে নিয়ে গেছিলেন, রামচন্দ্রের হাতের আংটিটা রামচন্দ্র দিয়ে দিয়েছিলেন যে এইটা নিয়ে যা, তবে সীতা দেবী বুঝতে পারবে যে তুই আমার দূত হয়ে যাচ্ছিস। কারণ সীতা দেবীর কাছে রামচন্দ্রের দূত হয়ে এসেছেন তিনি। শ্রীরামদূতম শরণং প্রপদ্যে। তাহলে হনুমানজি যে এত ক্ষমতা সম্পন্ন, যোগ সাধনায় তিনি এমন সিদ্ধি লাভ করেছেন যে অষ্ট সিদ্ধি সব তার প্রাপ্তি হয়ে গেছে। অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কামা বসাইতা, এই 8 রকমের যোগ সিদ্ধি তিনি লাভ করেছেন। ভগবান কিন্তু এগুলো দান করেন, কিন্তু যেটা তিনি দান করেন না সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ, গোলকের প্রেম। ওই যে বললাম যে ভগবান সবকিছু দেন না, যেমন আপনারাই দেবেন না, কাউকে ধান দেবেন 2 কেজি, কিন্তু 2 বিঘে জমি তো লিখে দেবেন না। ঠিক তেমনি ভগবান আমাদের অষ্টসিদ্ধি দান করেন, আমাদের এই জগতে বিষয় সম্পত্তি দান করেন, আমাদের ওই জগতে স্বর্গে সুখ সমৃদ্ধি দান করেন, সব দান করেন। ভোগ এবং স্বর্গ দান করেন, এমনকি মুক্তি পর্যন্ত দান করেন, কিন্তু নিজের প্রেম তিনি দান করেন না। ওই জন্য চৈতন্য চরিতামৃত কি বলল? কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কি সুন্দর কথাটি। কৃষ্ণ যদি ফিরে, ফিরে মানে এখানে ঘুরে বেড়ায়, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মানে ভোগ, ভোগ 2 রকমের, ইহলৌকিক পারলৌকিক। ইহলৌকিক ভোগ কি? এই যে 10 বিঘে জমি, 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, 10 কেজি সোনা বাড়িতে আছে, এর যদি কারো কাণ্ড থাকে তাহলে সেই ইহলৌকিক ভোগ করছে। আর পারলৌকিক ভোগ কি? মৃত্যু হয়ে স্বর্গে গেল, সামনে অপ্সরার নাচ দেখছে, মজায় আছে, পারলৌকিক ভোগ।
তাহলে ইহলৌকিক ভোগ পারলৌকিক ভোগ দু রকমের ভোগ আছে। আর যারা উচ্চ স্তরের সাধক তারা ইহলৌকিক ভোগও চায় না, পারলৌকিক ভোগও চায় না, তারা শুধু মায়ার বন্ধন থেকে মুক্তি চায়। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ভোগ দিতে পারেন এবং মুক্তিও দিতে পারেন, কিন্তু উনি প্রেম দিতে চান না। প্রেম প্রভু নাহি দেন, রাখেন লুকাইয়া। সেই প্রেম এই কলিযুগে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। এটাই রূপ গোস্বামী এতক্ষণ ধরে বলার চেষ্টা করেছে, যে অনর্পিত চরিং চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি। সত্যযুগেও ভগবান এসেছেন, ত্রেতা যুগেও ভগবান এসেছেন, দ্বাপর যুগেও ভগবান এসেছেন, নানা রকমের বিচিত্র লীলা তিনি রস আস্বাদন করেছেন, প্রেম দান করেননি। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগে তিনি অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ। উন্নত উজ্জ্বল রস মানে বিশুদ্ধ মধুর রস। সেই বিশুদ্ধ মধুর রসে রসায়িত তার যে ভক্তি সম্পদ, সেটা গোলকে থাকে, ভূলোকে থাকেই না। ভূলোকে সেই জিনিস পাওয়ার কোনো সম্ভাবনা নেই, গোলকে আছে বিশুদ্ধ প্রেম রস। সেইটা দেবার জন্য যেন গৌরাঙ্গ মহাপ্রভুর নেমে আসে। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, ভক্তি শ্রিয়ম, ভক্তিরূপী সম্পদ দেবার জন্য তিনি আমাদের কাছে এলেন। সেই গৌর সুন্দর হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হরি, সেই গৌর হরি। একদিকে হরি মানে নারায়ণ, আবার একদিকে হরি মানে কিন্তু সিংহ। সিংহকেও হরি বলা হয়, তাই গৌর রূপী সিংহ হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরাট মানে সোনা, সোনার মতো দ্যুতি, সোনার মতো ছটায় উজ্জ্বল তার শ্রীঅঙ্গ। সেই গৌর সুন্দর হৃদয় কন্দরে স্ফুরতু বহ, তোমাদের সকলের হৃদয় রূপী গুহার মধ্যে স্ফূর্তি লাভ করুক গৌর সুন্দর। এটা আশীর্বাদ করছেন রূপ গোস্বামী, যে তোমরা যারা ভগবানকে ভালোবাসে তার নাম গুণ শুনতে এসেছো, তোমাদের সকলের হৃদয়ে গৌর সুন্দর উজ্জ্বল রূপে বিরাজ করুন। তার হৃদয়টাকে গুহা বলে দিলেন, হৃদয় কন্দরে। কেন গুহা বললেন? আমার হৃদয়টাকে আপনি মন্দির না বলে কন্দর কেন বললেন? মন্দির মানে দেবালয় আর কন্দর মানে গুহা। তাহলে আমার হৃদয়টা মন্দির না বলে আপনি কন্দর কেন বললেন? সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। আমার হৃদয়টাকে কন্দর কেন বললেন আপনি? আপনি তো বিরাট পণ্ডিত মানুষ, সারা বাংলার আপনি অর্থমন্ত্রী। রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী। আর তখনকার দিনের মন্ত্রী যারা ছিলেন চৈতন্যদেবের যুগে, তারা কেউ ভোটে জিতে আসেন। ভোটে জিতে মন্ত্রী হওয়া খুব সহজ, পড়াশোনায় পরীক্ষায় পাশ করে মন্ত্রী হওয়া অসম্ভব ব্যাপার। তখনকার দিনে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন কোন মন্ত্রীকে পরীক্ষা দিতে হয়? WBCS অফিসার, IAS অফিসার, এদের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে অফিসার হতে হয়। কিন্তু কোন মন্ত্রী যদি কেউ হতে হয়, তাকে কি পরীক্ষা দিতে হয় কাউকে? জনগণের ভোটে জিতলেই মন্ত্রী। কত সহজ একটা সস্তা ব্যাপার মন্ত্রী হয়ে যাওয়া এখনকার দিনে। কাজে ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, পেটে বিদ্যা না থাকলেও চলবে, তাই না? ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, আর পেটে বিদ্যা না থাকলেও মন্ত্রী হওয়া আজকাল দিনে ভোটে জিতলেই হলো। সে আপনার ভোটে জেতার কেরামতি যাই থাক, ভোটে জিতলেই মন্ত্রী। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে এই ছেলে খেলা ছিল না মন্ত্রিত্ব নিয়ে। যেখানে রাজা মুসলমান আর মন্ত্রী ব্রাহ্মণ, কখনোই মুখ দেখে চাকরি দেবে না। একজন মুসলমান রাজা
একজন হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, তার মুখ দেখে চাকরি দেবে না। নিশ্চয়ই তার মতো বুদ্ধিমান কোন মুসলমান খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য ব্রাহ্মণকে ডেকে চাকরি দিতে বাধ্য হয়েছে, নাকি বলুন? একজন মুসলমান রাজা কোনোদিনই অমুসলিমকে চাকরি দেবে না। ইসলামের কঠিন শাসন, ইসলাম শাসিত রাজ্যের নিয়ম যে কাফেরকে কখনো শাসনতন্ত্র দেওয়া যাবে না। ইসলামের শাসনের এটা ইসলামের নিজস্ব নিয়ম, এটা কঠিন নিয়ম। যেখানে যেখানে ইসলাম শাসিত দেশ আছে আপনারা ভালো করে খবর নিন, কোথাও কাফের নেই শাসনতন্ত্র। সেই জন্য যেখানে রাজা মুসলমান, তিনি কখনোই চাইবেন না একজন হিন্দুর ছেলে বা একজন ব্রাহ্মণের ছেলে মন্ত্রী হোক। কিন্তু রূপ গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন, সনাতন গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন। কেন? তাদের বিদ্যা বুদ্ধির জোরে, ভোটের জোরে নয়, বিদ্যা বুদ্ধির জোরে রূপ সনাতনকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন আলাউদ্দিন হোসেন শাহ, বাংলার নবাব। সনাতন হচ্ছেন তখন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী হচ্ছেন অর্থমন্ত্রী। সেই অর্থমন্ত্রী যখন মন্ত্রিত্ব ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন, এই শ্লোক লিখলেন, বলছেন গৌরাঙ্গ সিংহের মতো বিরাজ করুক তোমার হৃদয় গুহায়। হৃদয়টাকে গুহা বললাম বলে তোমাদের মনটা খারাপ হয়ে গেল? তাহলে শোনো কেন গুহা বললাম। আমাদের হৃদয় এককালে মন্দির ছিল, কিন্তু আজকে কন্দরে পরিণত। কবে আমাদের হৃদয় মন্দির ছিল? যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেদিন আমার ভিতরে কাম বলে কোনো পদার্থ ছিল না, আমার ভিতরে ক্রোধ বলে কোনো পদার্থ ছিল না, আমার মধ্যে লোভ বলে কোনো পদার্থ ছিল না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সব পশুর দল, এগুলো একটাও ছিল না যখন আমি মায়ের গর্ভে ছিলাম। সেই জন্য তখন আমার হৃদয়টা ছিল মন্দির। কিন্তু যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এসে আস্তে আস্তে বড় হতে লাগলাম, এক এক করে পশু প্রবেশ করতে লাগলো আমার হৃদয়ে। কাম এলো, ক্রোধ এলো, লোভ এলো, মোহ, মদ, মাৎসর্য এলো, আর কি আমার হৃদয়ে মন্দির থাকলো? গুহায় পরিণত হয়ে গেল। কিন্তু কোন গুহায় যদি সিংহ প্রবেশ করে, সেখানে অন্যান্য পশু থাকতে পারে না, সিংহ হচ্ছে রাজা। ঠিক তেমনি হে গৌর সুন্দর, তুমি তো গোলকের রাধা কৃষ্ণের মিলিত তনু, সিংহের মতো বিক্রম নিয়ে তুমি আমার হৃদয়ে বিরাজ করো, যাতে কাম, ক্রোধাদি পশুর দল এখান থেকে অনায়াসে চলে যায়। নিতাই গৌর হরি বল। অনার্পিত চরিং চিরা করুণায়া অবতীর্ণ করো, সময় জল সংসবতে হরে পুরাট সুন্দর দুটি কদম্ব সত্রে সাদা হৃদয় অন্তরে পুরাত শশী নন্দন, পুরাত শশী নন্দন, পুরাত শশী নন্দন, শশী নন্দন, পুরাত শশী নন্দন, সদা হৃদয় কন্দরে পুরাত শশী নন্দন। পদকর্তা বলছেন বড় অবতার ভাই, বড় অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু বড় অবতার কেন জানো? পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। যারা পতিত, যাদের মুখের দিকে কেউ কখনো তাকায়নি, সেই পিছিয়ে পড়া জনজাতি যে পতিত গোষ্ঠী, তাদেরকেও প্রেম ধনে পরিপূর্ণ করে দিলেন নিতাই গৌর। সমাজে একটা সুন্দর সাম্য এনে প্রতিষ্ঠা করলেন নিতাই গৌর। এখানে বৈষ্ণব সমাজ এমন একটা সমাজ যেখানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের অহংকার ত্যাগ করে মন শুদ্ধ করে, আর যে অব্রাহ্মণ সে অব্রাহ্মণত্বের অসুচি রূপ পরিত্যাগ করে ব্রাহ্মণের মতন পবিত্র জীবন পরিচালিত করে।
তার মানে অসুচি হয়ে যায় শুচি, আর যে শুচি ব্রাহ্মণ সে তার অহংকার ত্যাগ করে হয়ে যায় কৃষ্ণচরণ। এই অপূর্ব বৈষ্ণব সমাজ দান করলেন আমার নিতাই গৌর। তাই বলছি গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি। আবার কি বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরে শুনবে যবনেও নাচে গায় আবার বলে হরি নাম গো, ওই যবনে নাচে তাই যবনে নাচে বলে হরি নাম। বলি হে নয় অবতারে সে বঞ্চিত, বঞ্চিত বলরাম রে, खेती नीता दया झेजे तखिता झेजे तखिता झेजे तखिता धैता गरगता धै तखिता खिता गरगता धैया धैया धै हाँ गरगता तखे तखे नीता का गरगता तखे तखे नीता धैया झड़ तखिता झड़ तखिता झड़ तखिता धैता गरगता धैता गरगता धैता तखिता अवतारे से वंचित बलो राम है दाने ताकि का दागी दर दर करता करते न दाने ताकि का दागी दर दर करता जहाँ दर दर करता करते दागी ना जहाँ दागी ना वंचित बोलो राम है नया झा
প্রভু শ্রী রামচন্দ্রের অপূর্ব মন্দির, কি সুন্দর শ্রী বিগ্রহ, মাঝখানে প্রভু শ্রী রাম, পাশে রয়েছেন মা সীতা, একদিকে রয়েছেন লক্ষ্মণ আর একদিকে রয়েছেন ভরত, আবার ওই পাশে রয়েছেন শ্রী হনুমানজি। সবাই মিলে আমরা একবার প্রণাম করি। শ্রীরামচন্দ্রের একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে যাতে সকলকেই একসঙ্গে পাওয়া যায়। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, মানে শ্রীরামচন্দ্রের দক্ষিণ দিকে ধনুর্ধারী লক্ষ্মণ রয়েছেন। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, বামত জানকী শুভা, বাঁদিকে মঙ্গলময়ী মা জানকী অর্থাৎ সীতা দেবী বিরাজ করছেন। পুরত মারুতির যস্য, যার সামনে রয়েছেন হনুমান। হনুমান থাকেন শ্রীরামচন্দ্রের সামনে, মানে ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না, ওই জন্য ভক্তকে সামনে পুজো করিয়ে তারপর নিজে পুজো গ্রহণ করছে। যার জন্য ভগবানের সামনেই ভক্তের পুজো হচ্ছে, হনুমান সামনে রয়েছে। ভক্ত চান না কিন্তু ভগবান ছাড়েন না, সামনে ভক্তকে বসিয়েছেন। পুরত মারুতির যস্য তং নমামি রঘুত্তমম। সবাই মিলে আমরা একটু তুলসীদাসজির আশ্রয়ে প্রভু রামচন্দ্রকে একটু ডেকে নিই, তারপর কৃষ্ণলীলায় প্রবেশ করছি। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয়দা। श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणा। नवकंजलोचन कंज मुख कर, कंजलोचन कंज मुख कर, कंजलोचन कंज मुख कर, कंज पाद कंजारुणम। श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणा। श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणा। এই ভজনটিতে হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা মিলিয়ে, হ্যাঁ, একে মণিপ্রবাল ভাষা বলে। সাউথ ইন্ডিয়ান পরিভাষায় এর নাম মণিপ্রবাল। হ্যাঁ, মানে একটা প্রবাল, একটা রত্ন। প্রবাল থাকে সমুদ্রে আর রত্ন থাকে পাথরের মধ্যে বা মাটির মধ্যে। একটা সমুদ্রের জলের ভিতর আর একটা সমুদ্রের বাইরে, দুদিক থেকে মিশিয়ে যে মালাটা তৈরি হয়, একটা রত্ন একটা প্রবাল, একটা রত্ন একটা প্রবাল, এইটা দিয়ে একটা মালা গঠন করলে যেমন হয়, এই ভাষাটা হচ্ছে তেমন ভাষা। ওই জন্য এটার পরিভাষা একে বলে মণিপ্রবাল ভাষা, মানে কিছুটা সংস্কৃত কিছুটা হিন্দি মিলিয়ে একটা ভাষা। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন
হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্রকে ভজন কর ওরে মন, যিনি এই সংসার ভয় হরণ করে নেন। নবকঞ্জ লোচনা, কঞ্জ মানে পদ্মফুল, সুন্দর পদ্মফুলের মতন তার লোচন। কঞ্জ মুখ, পদ্মফুলের মতন মুখমণ্ডল। কর, হাতটাও পদ্মফুলের মতন, চরণটিও পদ্মফুলের মতন। কঞ্জ পদ কঞ্জারুণম, পদ্মফুলের মতন অরুণ। রক্তিমাভ নব কঞ্জ লোচন, কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজমান, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম শ্রীরাম কন্দর্পয়গণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দরম। কন্দর্পয়গণিত অপিত ছবি, নবনীল নীরজ সুন্দর। কন্দর্প অগণিত, কন্দর্প মানে কামদেব। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তিনি হলেন প্রেমের দেবতা, তার নাম কামদেব। সেই অগণিত কামদেবকে এক জায়গায় করলে যে সৌন্দর্য হবে, তাই যেন আমার প্রভু রামের সৌন্দর্য। কন্দর্প অগণিত, অমিত ছবি। অমিত মানে যা মাপা যায় না, মাপা যাবে না এমন তার রূপ। ছবি মানে এখানে রূপ। অমিত ছবি, নবনীল নীল যে সুন্দরম, নতুন নীল পদ্মের মতো সুন্দর। পিতাপাটা, ওই যে হলুদ কাপড় তিনি পরে আছেন। মানহু, মনে হচ্ছে দেখে, তাড়িত রুচি সূচি, বিদ্যুতের মতো যেন ঝলক দিচ্ছে। সূচি পবিত্র। নৌমি জনক সুতাবরম, নৌমি মানে প্রণাম করি। জনক সুতাবরম মানে জনক রাজার মেয়ে সীতা দেবী, তার প্রতিদেবতা শ্রীরামচন্দ্রকে প্রণাম করি। কন্দর্পয়গণিত অমিত ছবি, নবনীল নীরজ সুন্দরম। নবনীল নীরজ সুন্দরম। পিতপট মানহু তড়িত রুচি শুচি, নৌমি জনক সুতাবরম। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু হরণ ভব ভয় দারুণম। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि जनमम। इति वदति तुलसीदास, तुलसीदास এই কথা বলছেন। শঙ্কর শেষ মুনি জন মনোরঞ্জন। শঙ্কর মানে শিব ঠাকুর, শেষ মানে শেষ নাগ। শেষ নাগ এবং শিব ঠাকুর আরো অন্যান্য যারা মুনি ঋষি আছেন, তাদের সকলেই যেন মনোরঞ্জন হচ্ছে প্রভু রামের রূপ দর্শন করে। এতে বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। এতে বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি জনরঞ্জনম। মম হৃদয় কঞ্জ নিবাস গুরু, কামাদি খলদল গঞ্জনম। আমার হৃদয় কঞ্জে নিবাস করু, আমার হৃদয় রূপী পদ্ম ফুলে তুমি এসে একবার বিরাজ করো প্রভু রাম। আর তুমি তো যুদ্ধ না করে থাকতে পারো না। রাবণের মতন দুষ্ট প্রকৃতির লোক যারা, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো। জানো প্রভু, আমার হৃদয়ের মধ্যেও 6 জন রয়েছে দুষ্ট প্রকৃতির লোক, তারা রাবণের থেকেও ভয়ঙ্কর। ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সব
রাক্ষসের দল আমার বুকের মধ্যে বিরাজ করছে, তুমি তাদেরকে এসে একবার তুমি তাদেরকে এসে দমন করে দিয়ে যাও। মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খল দল গঞ্জনম। মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খল দল গঞ্জনম। श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। सबाई बोलो सीतापति श्री रामचंद्र की, भरत शत्रुघ्न सह श्री लक्ष्मण देव की, पवन पुत्र श्री हनुमान जी की, आदि कवि वाल्मीकि मुनि की, बांग्लार कवि कृत्तिवास झा की, निज निज श्री गुरु महाराज की। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে সখাদের সঙ্গে খেলা করছেন প্রাণ গোবিন্দ। শ্রীকৃষ্ণের বন্ধু কারা? মায়েরা, আপনারা যখন ধ্যান করে বৃন্দাবন দেখবেন তখন শ্রীকৃষ্ণের চারিপাশে বন্ধুদেরকে দেখতে পাবেন, কিন্তু তাদের নামগুলো যদি জানেন তাহলে তো ধ্যান করতে সুবিধে হবে। তাই শ্রীকৃষ্ণের বন্ধুদের নামগুলো বলছি, একটু শুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হলো? ও বাবা, আপনারা শুনেওছেন আবার গুনেওছেন। বাহ, 12 জন কৃষ্ণের বন্ধু। এই বন্ধুগণ ছাড়া আরো বন্ধু আছে কৃষ্ণের, তাদের নামগুলো বলে দিই। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? আবার 12 জন। এই 12 জন মিলে 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আর তার সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের দাদা বলরাম আর শ্রীকৃষ্ণ নিজে। তাহলে 24 আর 2 26 জন। আমাদের এই দেহতত্ত্বের মধ্যেও 26 জনের খেলা চলছে। এই দেহতত্ত্বের মধ্যেও 26 জন আছে। সাংখ্য দর্শন বলছে পুরুষ আর প্রকৃতি এই দুটো তত্ত্বই হচ্ছে শেষ কথা। পুরুষ বলতে কিন্তু বেটা ছেলে নয়। এমনি পুরুষ বলতে আমরা বুঝি বেটা ছেলে, কিন্তু সাংখ্য দর্শনের পরিভাষায় যখন পুরুষ বলবেন তার মানে বেটা ছেলে হলো না, তার মানে হলো ঈশ্বর তত্ত্ব। পুরীষু শয়তি ইতি পুরুষ। যিনি হৃদয় পুরীতে শয়ন করেন তাকে বলে পুরুষ। প্রত্যেকের হৃদয় পুরীতে যিনি শুয়ে আছেন, যিনি জাগ্রত হলে আমরা দেবতা হয়ে যাই, শুয়ে আছে বলে আমরা বুঝতে পারি না। আমাদের হৃদয় পুরীতে তিনি শুয়ে আছেন, সেই জন্য ভগবানের নাম পুরুষ। আর ভগবানকে যেহেতু পুরুষ বলা হচ্ছে, ভগবান ছাড়া বাকি যে কোনো জিনিসপত্র দেখছেন সব প্রকৃতি বলা হচ্ছে। তাই সাংখ্য দর্শনের ভাষায় পুরুষ প্রকৃতি মানে বেটা ছেলে আর মেয়ে ছেলে নয়। পুরুষ বলতে ঈশ্বর, আর প্রকৃতি বলতে ঈশ্বর ব্যতীত আর যা কিছু সব। সেই জন্য পুরুষ তত্ত্ব একটাই তত্ত্ব, আর প্রকৃতি তত্ত্ব রয়েছে 24টি। প্রকৃতির মধ্যে 24টি তত্ত্ব আছে। কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চভূত, আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু এবং উপস্থ।
পঞ্চ তন্মাত্র কি না পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যাতে আকৃষ্ট হয় সেগুলো পঞ্চ তন্মাত্র, তন্মাত্র তার মধ্যেই ছুটে যায়, ওই জন্য এটা নাম তন্মাত্র, তন্মাত্র। চোখ ছুটে যায় কোথায়? রূপে। কান ছুটে যায় কোথায়? শব্দে। নাক ছুটে যায় কোথায়? গন্ধে। ওই জন্য যেটার মধ্যে ছুটে যায় সেটাকে তন্মাত্র বলে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোথায় কোথায় ছুটে যায় না শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর পঞ্চভূত কি না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। দেখুন যে কটা তত্ত্ব বললাম, বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যে কোনো জিনিস খোঁজ করবেন এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করবেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম পঞ্চতত্ত্ব। এই যে মাইকের স্ট্যান্ড সামনে রয়েছে, কি দিয়ে তৈরি? প্লাস্টিক আছে, লোহা আছে। লোহাটা কোথা থেকে বেরিয়েছে? ভিতর থেকে বেরিয়েছে। ক্ষিতি মানেই তো মাটি। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পাঁচটার মধ্যেই থাকবে। আপনি যে কোনো একটা জিনিস বার করুন, দেখুন এই পাঁচটার মধ্যে কোনো একটাই থাকবে সেটা। তাই সাংখ্য দর্শন বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি মাত্র তত্ত্ব, পুরুষ আর প্রকৃতি। পুরুষ মানে ঈশ্বর, প্রকৃতি মানে ঈশ্বর ব্যতীত অন্য সমস্ত কিছু। সেগুলো 24টি সংখ্যায়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চভূত এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 জনকে নিয়ে খেলা করছেন ঈশ্বর। সেই জন্য 12 জন বন্ধু আর 12 জন গোপাল, 12 জন উপগোপাল, 24 জন বন্ধু নিয়ে শ্রীকৃষ্ণ খেলা করছে। দেহতত্ত্বের সঙ্গে বৃন্দাবন তত্ত্বের এই মিলন। কিভাবে খেলা করছেন তারা? আজকে এই 24 জনের মধ্যে দ্বিতীয় জনের কথাটা আমরা একটু বিস্তারিত ভাবে শুনব। 12 জন যে প্রধান বন্ধু কৃষ্ণ, তার মধ্যে প্রথম বন্ধুর নাম শ্রীরাম। শ্রীরাম হচ্ছেন রাধারানীর দাদা। আর দ্বিতীয় বন্ধু হচ্ছেন সুদাম। ওই সুদামকে নিয়ে আজকে আমরা লীলা রস আস্বাদন করব। ওই সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা জানবো, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে লীলা রস সেটা আজকে আমরা আস্বাদন করব। কিভাবে বৃন্দাবনের তীরে খেলা করছে। নাও তিয়ট গান দাও। রাম আস্তে বলে নি আগে। পদটি হচ্ছে রাম কানাই কালিন্দির তীর। পদটার কথাগুলো, কারণ আমি গান গাইলে তো কথাগুলো বুঝতে পারবেন না। তিয়ট তালে গান হবে। রাম কানাই মানে বলরাম এবং কৃষ্ণ কালিন্দির তীরে। কালিন্দি মানে যমুনা, যমুনার তীরে খেলা করছে। এবার দুপুরের যেহেতু লীলাটি হয়, ওই জন্য দুপুরের রাগে গানটি চলছে। রাগের মধ্যে দিয়ে দুপুর করে নেওয়া হচ্ছে। রাম কানাই দুপুরে যে রাগ গাওয়া হয় তার নাম সারাঙ্গ। সারাঙ্গ রাগ দুপুরে গাওয়া হয়, এই জন্য সারাঙ্গ রাগে তিয়ট, সারাঙ্গ তিয়ট বলে এটাকে। রাম কা যমুনার তীরে আলো করে দুটি ভাইয়ে খেলা খেলা রে রে
গিরি দুটি ভাইয়ে খেলা করে নীলগিরি আর রজতগিরি দুটি ভাইয়ে খেলা করে যেন নীলিয়া দুটি ভাইয়ে খেলা করে দুটি ভাইয়ে খেলা যাই রে নীলগিরি আর রজত যাই রে শোভা ধেনে ধেনে দা ধেনে ধেনা ধেনে ধেনে দা ধেনে ধেনা যমুনার তীরালো করি যমুনার তীরালো করি ভাই খেলা করে আর রজতগিরি দুটি ভাই ভাই খেলা করে নীলগিরি আর রজতগিরি দুটি ভাই খেলা করে নীলগিরি আর রজতগিরি ভাই খেলা ভাই খেলা করে নীলগিরি আর ভাই খেলা করে নীলগিরি আর রজতগিরি যমুনার সভার বলি যাই রে সভার বলি হারি যমুনার তীরালো যমুনার তীরালো করি যাই রে দুটি ভাই খেলা করে দুটি ভাই আহামরি রে রাম রাম কানাই কালিন্দির তীরে কৃষ্ণ বলরাম খেলা করছেন 24 জন বন্ধুকে সঙ্গে নিয়ে। তার মধ্যে আজকে শ্রীরামের পাশে রয়েছে সুদামা। এই সুদামা পূর্বজন্মে কে? আর ভরত জন্মগ্রহণ করলো সুদামা রূপে। এই জন্মে আর ভাই হলেন না, বন্ধু হয়ে এলেন সেবা করবেন বলে। সেবা করবেন বলে বন্ধু হয়ে এলেন। তাই ভরতের পিতা হলেন মটুক। ভরতের পিতা মটুক, মায়ের নাম রচনা দেবী। ছেলেকে সাজিয়ে দিয়েছে গোষ্ঠে যাবার সময়। আর গোষ্ঠে যাবার সময় সাজিয়ে দিয়ে কি বলেছে?
শোন খোকা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলে। এমন কোনো খেলা করবি না যাতে কৃষ্ণের কষ্ট হয়, এমন কিছু কাজ করবি না যাতে কৃষ্ণ মনে ব্যথা পায়। তুইও আমার ছেলে, কৃষ্ণও আমার ছেলের মতো। তাই আজকে বৃন্দাবনে সব রাখাল এক জায়গায় হয়েছে খেলা করবে বলে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাই খেলা খেলবো রে, খেলা খেলবো, খেলা খেলবো, খেলা খেলবো রে, খেলা খেলবো, খেলা খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে দূর বনে যাব না, মানা করেছে দূর বনে যাব না, মানা করেছে দূর বনে যাব না, মানা করে খেলা খেলবো রে, খেলা খেলবো, খেলা খেলবো রে, খেলা খেলবো, আমরা রাম কানাই খেলবো রে। আমরা রাম কানাই ধরে। সুন্দরভাবে খেলা খেলতে লাগলেন। 24 জন রাখাল, তাই 24টা পাতা ছিঁড়েছে। কৃষ্ণ আর বলরাম দুই ভাই মোট 26টা পাতা ছিঁড়েছে। একটা পাতা ছেঁদা করে দিয়েছে, আর ওই একটা পাতা ছেঁদা করে বাকি 25টা পাতার মধ্যে মিশিয়ে দিয়েছে। সবাই একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ওই ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে চাপবে সবাই। তাহলে পাতা তুলে নে একটা করে, সবাই একটা করে পাতা তুলে নিয়েছে। দেখছে কেমন পাতা পেলি, কেমন পাতা পেলি? আমার ভালো পাতা। তুই কৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করছে, নিজের পাতাটা এখনো দেখেনি। হ্যাঁ কানাই, তোর পাতাটা দেখি। দাঁড়া, আমি আগে নিজে দেখি। চোর 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 চোর, আমার ছাড়া চোর। আমার কপালে এই ছেঁদা পাতা পড়েছে, হবে না? মাখন যখন চুরি করিস তখন মনে থাকে না? মাখন চুরি করার সময় চোর হও, আজকে পাতাটাও তোমার কপালে ছেঁদাই পড়েছে। এই চুপ কর, একদম চোর বলবি না, একদম চোর বলবি না। আমি যখন মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করা খাবার যে খাবে সেও তো। তাহলে কি করব এখন? সুদামা, তুই আমার কাঁধে আয়। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দেখ 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 কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া। পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, ওই গোবিন্দ সেবার তরে পাকা পাকা আম পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া, কানাই দাঁড়া, কানাই দাঁড়া। পাকা পাকা আম, তুই অনেকক্ষণ ধরে আমাকে কাঁধে নিয়ে ছুটছিস। তোর কাঁধে চেপে তোকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কিন্তু খেলার মধ্যে হয়েছে, আমার দায়িত্ব কি করব বল কানাই। তোর খুব কষ্ট হচ্ছে, এই যে একটা পাকা আম ফলেছে, এটা পারি, তুই খাবি, আমিও খাবো। এই বলে পাকা আমটি পেড়েছে সুদামা। পাকা আমটি পেড়ে মনে মনে ভাবছে, আগে আমি খাবো না আগে কানাইকে দেব। আবার ভাবে, আমরা যে বৃন্দাবনের গোঠের রাখাল, আমরা কোনো খাবার কানাইকে না দিয়ে খেতে ভালোবাসি না। নে রে কানাই, এই পাকা আম খা।
কিন্তু ভালো লাগছে বলে যেন সবটা খেয়ে নিস না। বাহ, কিন্তু এক কামড় যেন আমার জন্য রাখিস। সব আমটা খাবি রে কানাই, কিন্তু এক কামড় যেন আমার জন্য থাকে। কেন জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো রে এঠো খাই রে। খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাকে দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই। ভাই রে কানাই। আচ্ছা কানাই, তোর এঠোতে এত অমৃত কেন বলতো? আমরা গাছ পাকা আম খাই বটে, সেটা যত না মিষ্টি লাগে, তুই যদি একটু এঁটো করে দিস যেন বেশি মিষ্টি লাগে। কথাটা কিন্তু মিথ্যে নয় বাবা। দেখবেন আপনার বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে, পেয়ারা যদি পাকে মিষ্টি হয়, কিন্তু সেই পাকা পেয়ারায় যদি একটু টিয়া পাখি ঠুকরে দিয়ে যায়, দেখবেন ওই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি পেয়ারা। তাহলে ওটা টিয়া পাখির ঠোঁটের গুণ। তাহলে কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো অমৃত মাখানো আছে, তুই কিছু খেয়ে দিলেই যেন বেশি মিষ্টি লাগে। ও রাঙায় ধরো অধর মাঝে না জানি কি সুধা আছে। নাই রে রাঙায় অধর মাঝে, জানি না কোন বিধি বিধি গড়েছিল ওরা জানি না কোন বিধি বিধি গড়েছিল ভাই কানাই রে তোর বদন খানি বদলা বিধি ছিল। আই কানাই রে তোর বদন জানি না কোন বিধি গড়েছিল
কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই ওই চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের দাবি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি কানাই রে তোর চাঁদ মুখে বলি হরি বল মিঠো লাগে ভাই রে কানা। একটা জিনিস জানবেন বাবা, মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয় তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। কৃষ্ণদা, এই যে আপনি সুন্দর খোল বাজাচ্ছেন, এবার আপনার যদি ঠিক ঠিক দক্ষিণা কেউ না দেয় আপনার ভালো লাগবে? বাজনাটাকেই তো সম্মান করা হয়। মূল্যবান জিনিসের যদি মূল্য না দেওয়া হয় তাহলে বিষয়টার প্রতি অমর্যাদা হয়। এই যে বললি গাছ পাকা আম মিষ্টি লাগে, কিন্তু আমি এঁঠো করে দিলে যেন আরেকটু মিষ্টি লাগে, তাহলে আমি আমার এঁঠোটা এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো এঁঠোটা দেব। এমনি এমনি দিয়ে দেবো আমার এঁঠো? তুই তো বললি আমার এঁঠো হলে বেশি ভালো লাগে, তো এঁঠোই যখন নিবি ভালো লাগবে, তো কিছু দে। সুদামা বলে কানাই রে তোকে কিছু দেবার বাকি থাকলে তো তবে দিতে পারি, তোকে তো কিছু দেবার বাকি নাই রে কানাই, আমার এই দেহ মন প্রাণ সবই তো তোকে দিয়েছি, তারপরেও যদি তোর কিছু নেবার ইচ্ছা হয়, এই যে গয়না আছে আমার মা সাজিয়ে দিয়েছে গয়না দিয়ে, এই গয়নাটা তুই খুলে নে রে কানাই, একটু এঁঠো দিতে যেন ভুলিস না। এই গয়নাটা নিয়ে নে, এই গয়নাটা নিয়ে নে, এই উপহার না খাইয়া আমাদিগে দাই রে। আমাদের কি মায় আছে আর কি বা দিব এই উপহার না খাইয়া আমাদিগে আমাদের কি বা আছে আর কি বা দিব, আমরা ধেনু রাখাল বই তো নয় ভাই, কি বা আছে আমরা ধেনু রাখাল বই তো নয় ভাই, ও এই উপহার না খাইয়া আমাদিগে এত সুন্দর পদটি যিনি লিখেছেন বাবা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। ওনার নাম হচ্ছে উদ্ধব দাস। কি অপূর্ব একটি সক্ষরসের পদ। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু উদ্ধবে মোরা কিছু দিতে এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই উদ্ধবে মোরা হে দাদা দাদা হে কিছু দিতে চাই দিতে চাই, মোরা কিছু দিতে চাই
উদ্দেশ্যে বলে, ওগো সুদামা, গোবিন্দের ওই অধরামৃত আম তুমি ভক্ষণ করো, কিন্তু ওই আম খাবার পর আমের আঁটিটা যেন এদিক ওদিক ছুঁড়ে ফেলো না। এই যে আমি আঁচল পেতে দাঁড়াইয়ে আছি, ওই আঁটিটা যেন তুমি আমার আঁচলে দিও। আমি তো সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নর জীবন ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি সেই আশাতে বসে আছি। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। এত সুন্দর গান যিনি আমায় শিখিয়েছিলেন তার চরণে প্রণাম জানাই। তিনি রাধা রমন কর্মকারের প্রধান দোহা শ্রী দ্বিজেন দে মহাশয়। অপূর্ব সব কীর্তন তার ভাণ্ডারে ছিল। আমাদের দুর্ভাগ্য খুব বেশি দিন আমরা তাকে পাইনি, কিন্তু সৌভাগ্য যতটুকু তার সান্নিধ্যে পেয়েছি এই জীবন ধন্য হয়েছে। যদি কৃপা করে এই সম্পদ তিনি আমাদের না দিতেন, কীর্তনের ভেতর যে এত রস তা আমরা হয়তো উপলব্ধি থেকে বঞ্চিত হতাম। এত সুন্দর একটি পদ, যেমন গান তেমন সুর তেমন আখর, এই সম্পদ যিনি আমায় দিয়েছিলেন তিনি হচ্ছেন রাধারমন কর্মকারের দোহার শ্রী দ্বিজেন দে মহাশয়। আনন্দের দিন কাটলো বৃন্দাবনে।